নমস্কার, হোয়াটসঅ্যাপ রিয়েলটির তরফ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আবার আমি এসে পড়েছি নতুন একটা টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। আশা করি সবাই ভালো আছেন। যদি আমার টপিকসটা ভালো লাগে সবাই একটু লাইক শেয়ার করে আমাকে ইন্সপায়ার করবেন, যাতে পরবর্তীকালে আরো ভালো ভালো টপিকস নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আচ্ছা, আপনারা কি জানেন ডাব্লিউবি রেরাতে রেজিস্টার্ড অ্যান্ড আনরেজিস্টার্ড প্রজেক্টের মধ্যে পার্থক্য কি হতে পারে? চলুন আজকে সেটা নিয়েই আমি আপনাদের একটা গল্প বলবো। এই গল্পের মাধ্যমে আমরা জেনে নেব রেরা রেজিস্টার্ড এবং নন রেজিস্টার্ড হলে কি সুবিধা বা অসুবিধা হতে পারে। রীতা নামে এক ভদ্রমহিলা ছিলেন, যিনি কলকাতার বাসিন্দা। বহু বছর ধরে উনি টাকা পয়সা জমিয়ে একটা ফ্ল্যাট নেবার জন্য তৈরি হয়েছিলেন এবং ওই ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত যখন নিলেন তখন উনি খোঁজাখুঁজি শুরু করলেন। বিভিন্ন চ্যানেল পার্টনার এবং অনলাইনের মাধ্যমে উনি বিভিন্ন ফ্ল্যাট দেখলেন। ফ্ল্যাট দেখার পরে দুটি ফ্ল্যাটের মধ্যে একটি নেবেন বলে সিদ্ধান্ত নিলেন। প্রজেক্ট এ, যেটা দেখতে বেশ আকর্ষণীয় ছিল, চকচকে বিজ্ঞাপন ছিল এবং নির্মাতা অর্থাৎ যারা বানাচ্ছিল তারা বলেছিল যে 18 মাসের মধ্যেই আমরা ফ্ল্যাট আপনাকে ডেলিভারি দিয়ে দেব। প্রজেক্ট বি উনি যেটা দেখেছিলেন সেটা একটু সাধারণ মানের ছিল, ঠিকঠাকই বাট একটু সাধারণ, কিন্তু নির্মাতা স্পষ্টভাবে বলেছিলেন যে আমাদের প্রজেক্ট ডাব্লিউবি রেরার রেজিস্টার্ড করা রয়েছে, আপনি চাইলে রেরার ওয়েবসাইটে গিয়ে সব তথ্য দেখে নিতে পারেন। তখন রীতা কৌতূহলী হয়ে ডাব্লিউবি রেরার ওয়েবসাইটে গিয়ে দেখলেন যে সত্যি তো প্রজেক্ট বির সমস্ত তথ্য স্পষ্টভাবে দেওয়া আছে। অনুমোদিত নকশা, সম্ভাব্য সম্পন্ন হওয়ার তারিখ, আইনি ব্যবস্থা, গ্রাহকদের অর্থের সুরক্ষা, অর্থাৎ 70% অর্থ নির্দিষ্ট অ্যাকাউন্টে সংরক্ষিত, নির্মাতাদের অতীত রেকর্ড এবং যদি কোনো সমস্যা হয় রেরাতে অভিযোগ জানানোর ব্যবস্থাও রয়েছে। কিন্তু প্রজেক্ট এর কোনো রেজিস্ট্রেশন নেই, শুধুই মুখের কথা। রীতা যখন নির্মাতাকে জিজ্ঞাসা করলেন যে কেন প্রজেক্টটি রেজিস্টার করা হয়নি, তিনি বিষয়টি এড়িয়ে গেলেন এবং বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করলেন, এই কমপ্লেন্সে সেই কমপ্লেন্সে। এবার প্রজেক্ট চলতে থাকলো। উনি প্রজেক্ট বিতেই বুকিং করলেন এবং দেখতে পেলেন কয়েক মাস পর যে প্রজেক্ট এ বন্ধ হয়ে গেছে। কোনো অনির্দিষ্ট কারণে, অজানা কারণে প্রজেক্টের কাজ বন্ধ, নির্মাণ কাজ থেমে গেছে, ফ্ল্যাট হস্তান্তর করা হয়নি। আর সবচেয়ে খারাপ খবর যেটা, সেটা হচ্ছে ক্রেতাদের কষ্টার্জিত অর্থ আটকে গেছে, ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। অথচ প্রজেক্ট বি দেখা গেল উনি যেটা বুকিং করেছিলেন সঠিক সময় হ্যান্ডওভারও হলো। তখন রীতা স্বস্তি পেলেন যে তিনি প্রলোভনের ফাঁদে পা দেননি এবং বিশ্বাসকে বেছে নিয়েছিলেন। তাহলে এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম? এই গল্পটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ডাব্লিউবি রেরা রেজিস্টার্ড প্রজেক্ট মানেই হচ্ছে আইনি সুরক্ষা, স্বচ্ছতা, নির্দিষ্ট সময়ে কাজ হওয়ার নিশ্চয়তা, নিয়ন্ত্রিত ও দায়বদ্ধ নির্মাতা। আর রেরা আনরেজিস্টার্ড প্রজেক্ট অর্থাৎ যেটা রেরায় রেজিস্টার করা হয়নি, সেখানে হতে পারে বিলম্বিত হস্তান্তর, অর্থের অপব্যবহার, আইনি সহায়তার অভাব এবং দায়িত্ব জ্ঞানের নির্মাণ। তাহলে আমি তো আপনাদের বলবই যে ফ্ল্যাট কিনুন, আপনার স্বপ্নের বাড়ি কিনুন, কিন্তু সর্বদা ওয়েস্ট বেঙ্গল রেরা রেজিস্টার্ড প্রজেক্ট দেখেই কিনুন, যাতে ভবিষ্যতে কোনো রকম সমস্যা না হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং এটাকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, যাতে আরো ভালো ভালো ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্রচুর শেয়ার করুন। কিছু জানার থাকলে অবশ্যই মেসেজ করুন, কমেন্ট করুন। আমরা সব সময় আপনাদের সাথে রয়েছি। নমস্কার।